কুরবানি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে তাণ্ডব। আবারও বলি, শোনা যাচ্ছে এই সিনেমায় ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন থাকতে চলেছে এবং বাংলাদেশে প্রতিদিন ইচ অ্যান্ড এভরিডে তাণ্ডবের শুটিং চলছে। একদম ভেতর থেকে পাওয়া খবর বললাম, একদিনও তাণ্ডবের শুটিং না, তো কোনো অফ ডে আছে না তো কিছু, পর পর প্রতিদিন তাণ্ডবের শুটিং হচ্ছে। এখন যে ব্যাপারটা, আমাদের মেগাস্টার শাকিব খান তিনি বলেছেন তাণ্ডব নিয়ে, সেটা ভয়ঙ্কর ব্যাপার। দেখুন, একটা জিনিস আমরা জানি যে আজকে আফটার কোভিড যদি প্রিয়তমা না আসতো তাহলে এত বড় জার্ক কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি পেত না। প্রিয়তমার এই হিউজ সাকসেসের পরে কিন্তু আমরা বলতে পারি যে একটা তুফানের মতন ছবি হয়েছে। একটা তুফানের মতন ছবির পরে কিন্তু একটা বরবাদের মতন ছবি হয়েছে। একটা বরবাদের মতন ছবির পরে কিন্তু আজ তাণ্ডবের মতন একটা ছবি হবে। মেগাস্টার শাকিব খান তাণ্ডব নিয়ে বেশ কিছু কথা বলেছেন, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা লাইন এবং সবাই যেটাকে কোট আনকোট করে আপলোড করছে, লেখালেখি করছে, সেটা হচ্ছে তাণ্ডব দ্বিগুণ বাজেটে নির্মিত হতে চলেছে। এখন কথাটা হচ্ছে, অনেকেই আমাকে সাকিবিয়ান ভাইরা বোনেরা বলছো যে দিদি বরবাদের ডাবল বাজেটে তাণ্ডব তৈরি হবে। আমার মনে হয় ব্যাপারটা এটা নয়। তোমরা নিজেরাই ভাবো, বরবাদের বাজেট যদি 16 কোটি টাকা হয় তাহলে সেটা ডাবল হতে গেলে 30-32 কোটি টাকা। তো ইতিমধ্যে দাঁড়িয়ে 30-32 কোটি টাকা দিয়ে বাংলা সিনেমা বোধহয় এক্ষুনি তৈরি হবে না, এটা বোধহয় নয়। ব্যাপারটা বোধহয় এইরকম, তাণ্ডব যে বাজেটে মানে একদম প্রাইমারি স্টেজে ভাবা হয়েছিল যে এই বাজেটে তাণ্ডব নির্মাণ হবে, সেখান থেকে বাজেট ইনক্রিজ করেছে, মানে সেটার সেই বাজেটের প্রায় দ্বিগুণ বাজেট চলে যাচ্ছে। অর্থাৎ তাণ্ডবের ক্ষেত্রে যে বাজেটটা ধার্য হয়েছিল সেখান থেকে বাজেট প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ব্যাপারটা হয়তো এরকম না যে বরবাদের দ্বিগুণ বাজেটে ছবি তৈরি হবে। একটা খুব সিম্পল হিসেব আমাদেরকে বুঝতে হবে, বাংলাদেশের সিনেমা হলের এখন যে সংখ্যক সিনেমা হল আছে, 30 বা 32 কোটি টাকা দিয়ে সিনেমা বানালে প্রযোজক ফতুর হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আরে দিনের শেষে গিয়ে প্রডিউসাররা তো বিজনেস করবে রে বাবা। তাই বরবাদের দ্বিগুণ বাজেটে তাণ্ডব তৈরি হবে এইটা হয়তো বা না, তবে বাংলা সিনেমা হিসেবে অনেক বড় বাজেটে নির্মাণ হতে চলেছে তাণ্ডব, এইটা তো আমরা অবশ্যই বলতে পারি। মেগাস্টার শাকিব খান বেশ কিছু লাইনস বলেছেন এবং যে লাইনগুলো এত ইম্পর্টেন্ট এবং বারবার তিনি এই কথাগুলো বারংবার বলেছেন, আবারও তিনি রিসেন্টলি বলেছেন। তিনি বলছেন, বরবাদ সিনেমার সাফল্যের পর তাণ্ডব সিনেমার বাজেট বেড়েছে। এ তথ্য জানিয়ে শাকিব খান বলেন, আমি সবসময় সব ধরনের দর্শকদের হৃদয়ে দাগ কাটতে চেয়েছি। আমার টার্গেট ছিল গুলশান টু গুলিস্তানের দর্শক সবাইকে হলমুখী করা, তা পেরেছিও। এখন সব শ্রেণীর মানুষ পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন, তারই প্রমাণ বরবাদ। এই সিনেমার দর্শক সারার ফলে তাণ্ডব সিনেমার বাজেট দ্বিগুণ বেড়েছে। দর্শকদের প্রত্যাশাও অনেক, তাদের কথা মাথায় রেখেই কাজ করছি। তাণ্ডব সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবেন প্রত্যাশা করছি, এই সিনেমাও দর্শকের ভালো লাগবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তাণ্ডবের বাজেট বেড়েছে, বাজেট ইনক্রিজ করেছে, যেটা আমি তোমাদের বললাম। কেননা একটা জিনিস দেখো, আফটার বরবাদের সাকসেস তাণ্ডবকে ভয়ঙ্কর লেভেলের কিছু করতে হবে যদি বরবাদের রেকর্ডকে ভাঙতে পারে। কেননা আশা কিন্তু করা যাচ্ছে তুফানের রেকর্ডকে বরবাদ ভেঙে দেবে। এবার তাণ্ডব বরবাদের রেকর্ড ভাঙতে পারে কিনা সেটা দেখবার একটা ইস্যু বা একটা ব্যাপার। সেখান থেকে দাঁড়িয়ে প্রযোজকেরা এই সিনেমার বাজেট নিয়ে চিন্তাভাবনা করেছেন, আরও বাজেট বাড়িয়েছেন। যত বাজেট ভালো হবে ছবির এক্সিকিউশন তত ভালো হবে। আর ডিরেক্টর যখন রাইহান রাফি, সিনেমা নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তিনি একদম আটঘাট বেঁধেই একটি কাজ করতে নামেন, মানে একেবারেই এটা ভাবার কিছু নেই যে তাণ্ডব এমনি এমনি ফ্লোরে চলে গেছে। মিনিমাম 8-9 মাস ধরে ছবিটার প্রি প্রোডাকশন চলে পুরো সেট হয়ে তবে কিন্তু প্রতিদিন ছবিটা ফ্লোর করছে। কাজে আমরা যে আউটপুটটা পাবো, মেগাস্টার শাকিব খান নিজেই বলছেন যে তাণ্ডবও দর্শকের ভালো লাগবে, এই প্রত্যাশা তিনি রাখছেন। কাজে আমার মনে হয় কুরবানি ঈদে আবার একটা বিগেস্ট ব্লাস্ট ধামাকা নিয়ে রাইহান রাফি, আমাদের মেগাস্টার শাকিব খান এবং এই যে ট্রায়ো প্রোডাকশন হাউস SBF চরকি এবং আলফা আই, এই তিনটি মানুষ বা এই সকলের একটা ঐক্যবদ্ধতায় একটা দারুণ কিছু আমরা পেতে যাব, এটা আমরা আশা রাখতে পারি।
দেখা যাক এবার তাণ্ডবের এক্স্যাক্ট বাজেট কত, সেটা হয়তো আরও দিন এগোলে আমরা বুঝতে পারবো। তবে আমি একটা মিনিমাম ধারণা করতে পারি, তাণ্ডবের বাজেট কিন্তু মোটামুটি 12-13 কোটি টাকা পর্যন্তও যাওয়ার চান্স আছে। এটা কিন্তু একটা সম্ভাবনা ডেফিনেটলি আছে, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, এটাও ঠিক, বরবাদের 16 কোটি টাকা বাজেটটা যেমন আমরা পর্দায় দেখে ফিল করতে পেরেছি যে এক্সিকিউশন লেভেল কোথায় বাজেটটা খরচা হয়েছে, এখন দর্শক খুব স্মার্ট, তারা বড় পর্দায় ছবি দেখবার সময় ছবির এক্সিকিউশন লেভেল দেখলেই বুঝে ফেলে দেবে যে বাজেট এক্স্যাক্টলি কীরকম কী হতে পারে। কাজে আজকের ডেটে এত বুদ্ধিমান দর্শকরা, তো এটা বুঝতেই পারা যায় যে বাজেট কীরকম, তার একটা আঁচ তো করাই যেতে পারে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ইন্তেখাব দিনারজির একটি পডকাস্ট চলে এসেছে আমাদের চ্যানেলের তরফ থেকে, এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, আমি একটুখানি ভুলে গেছি, তাই এখন শেষে বললাম। তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটু শেয়ার করো। আমরা চেষ্টা করছি, আমরা এক্সটেন্ড লেভেল অবধি চেষ্টা করে যাব মেগাস্টার শাকিব খানের সিনেমাকে কেন্দ্র করে কলাকুশলীদের ইন্টারভিউ বা পডকাস্ট নিয়ে আসার। যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি বা যাদের পর্যন্ত আমরা রিচ করতে পারছি, তাদের ইন্টারভিউ আমরা খুব সৌভাগ্যবশত পাচ্ছি এবং তোমাদের সামনে নিয়ে আসছি। অনেকের কাছেই রিচ করতে চেয়েও পাচ্ছি না, তাদেরটা আসছে না, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের ভালোবাসাটা আমাদের সঙ্গে রেখো, আমরা চেষ্টা করছি। টাটা।